ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর সমন্বয়কদের মুখে বেশ কয়েকবার সেকেন্ড রিপাবলিক শব্দটা শোনা গেছে। বিশেষ করে তারা যখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে চেয়েছে তখন সেকেন্ড রিপাবলিকের বিষয়ে খুবই জোর দেওয়া হয়। মাঝে কিছুদিন এই প্রসঙ্গ চাপা পড়ে গেলেও জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের দিন সেকেন্ড রিপাবলিককেই প্রাথমিক লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সাথে বলেছেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান প্রণয়নের কথা। তবে অনেকের কাছেই সেকেন্ড রিপাবলিক টার্মটা বেশ নতুন। দ্বিতীয় প্রজাতন্ত্র বিষয়টি আসলে কি, এটাকে কেন নিজেদের প্রাথমিক লক্ষ্য বানিয়েছে এনসিপি, এ ব্যাপারে বিএনপির মন্তব্যই বাকি। শীর্ষক কিছুর বিস্তারিত থাকছে ফ্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে। সেকেন্ড রিপাবলিক বলতে সাধারণত একটি দেশের দ্বিতীয়বার প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর্যায়কে বোঝানো হয়। এটি ঘটে যখন একটি দেশের প্রথম প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা কোনো কারণে পরিবর্তিত হয় এবং নতুন সংবিধান বা রাজনৈতিক কাঠামো গৃহীত হয়। সাধারণত এটি তখনই ঘটে যখন পূর্ববর্তী শাসন ব্যবস্থা ভেঙে পড়ে বা পরিবর্তিত হয় এবং একটি নতুন শাসন কাঠামো প্রতিষ্ঠা করা হয়। অনেক সময় এটি সামরিক অভ্যুত্থান, বিপ্লব, গণ আন্দোলন বা স্বৈর শাসনের পতনের মাধ্যমে সংঘটিত হয়। সেকেন্ড রিপাবলিকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নতুন সংবিধানের প্রবর্তন এবং রাজনৈতিক পুনর্গঠন, যা পূর্ববর্তী শাসন ব্যবস্থার পরিবর্তে নতুনভাবে সরকার পরিচালনার কাঠামো নির্ধারণ করে। সেকেন্ড প্রজাতন্ত্র তখনই হয় যখন একটি দেশের জনগণ বা রাজনৈতিক নেতৃত্ব মনে করে যে আগের প্রজাতন্ত্র ব্যর্থ হয়েছে এবং নতুন রাজনৈতিক কাঠামো গঠন করা প্রয়োজন। এটি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার একটি ধাপ হতে পারে, তবে সবসময় তা দীর্ঘস্থায়ী হয় না, কারণ অনেক ক্ষেত্রেই এটি পুনরায় স্বৈরতন্ত্র বা রাজনৈতিক অস্থিরতার মধ্যে পতিত হয়। ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক 1848 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন দেশটি রাজতান্ত্রিক শাসন থেকে পুনরায় প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। তবে এটি দীর্ঘস্থায়ী হয়নি এবং 1852 সালে নেপোলিয়ন তৃতীয় অভ্যুত্থানের মাধ্যমে এটি শেষ হয়ে যায়। স্পেনেও 1931 সালে রাজতন্ত্রের পতনের পর সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছিল, যা 1939 সালে স্পেনের গৃহযুদ্ধের মাধ্যমে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনের অধীনে পতিত হয়। নাইজেরিয়ায় 1979 সালের সামরিক শাসনের অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তবে মাত্র 4 বছর পর 1983 সালে এটি আবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেষ হয়ে যায়। সেকেন্ড রিপাবলিকের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক দিনারা চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মুক্তিযুদ্ধের পর আমরা একটা রিপাবলিক পেয়েছি, কিন্তু সেটা যেহেতু জনগণের আকাঙ্ক্ষার নিকট অকার্যকর প্রমাণিত হয়েছে, তাই গণঅভ্যুত্থান হয়েছে। ফলে বাংলাদেশ আমূল পরিবর্তনের সন্ধিক্ষণে আছে। এই জন্য রাষ্ট্রীয় সংবিধান বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে, আর সেটাই হবে সেকেন্ড রিপাবলিক। তিনি আরো বলেন, প্রথম রিপাবলিক যদি ফাংশন করত তাহলে এখন এই দাবির প্রাসঙ্গিকতা থাকতো না। আমি মনে করি সেকেন্ড রিপাবলিক হওয়া উচিত, কারণ নতুন পুরানোদের দ্বন্দ্ব চিরন্তন। এটাই কার্ল মার্কস আমাদের বলে গেছেন। দিলারা চৌধুরী বলেছেন, দ্বিতীয় রিপাবলিক ঘোষণার সবচেয়ে নিকট উদাহরণ হচ্ছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালে। সেখানে 6টি রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সেকেন্ড রিপাবলিক ঘোষণা হয়েছিল। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশেও জনগণের আকাঙ্ক্ষা পূরণে বিভিন্ন সময় সেকেন্ড, থার্ড রিপাবলিকের ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি ফ্রান্সে এখন পঞ্চম রিপাবলিক ব্যবস্থায় সংবিধান ও রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এনসিপির আত্মপ্রকাশের অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি জুলাই 2024 গণঅভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার। এর মধ্য দিয়েই কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারবে। নতুন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা জুলাই বিপ্লব এবং 2024-এর চেতনায় একটি দেশ গড়তে চাই, সেজন্য আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। এজন্য সংবিধান নতুন করে প্রণয়নের দরকার। আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি সেটা সাম্য, মানবিক ও সামাজিক মর্যাদার ভিত্তিতে। এর সঙ্গে আছে সামাজিক সুবিচার। আমাদের যে সংবিধান আছে সেটা এই বিষয়গুলো নিশ্চিত করে না, এজন্যই আগে সংবিধান পরিবর্তন করা দরকার। আমাদের যে রিপাবলিক আছে তা আমাদের প্রত্যাশা পূরণ করেনি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, আমরাও নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করব। আমরা মাঠে আন্দোলন করব, মানুষের কাছে যাব, তারপর যদি জাতীয় ঐক্যমত হয় তাহলে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে পারবো। এদিকে এনসিপির সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিকের লিটারাল মানে কি? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের একটা নমিনাল অথবা ইলেক্টেড হেড অফ দ্য স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই? সালাউদ্দিন আহমেদ আরো বলেন, যারা গণপরিষদের বিষয়ে সামনে এনেছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয়ে সামনে আছে, হয় তারা বুঝে না অথবা বুঝে।
আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যখন এনসিপির প্রাথমিক লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলে, তখন এই ধারণা করা যায় সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা এতটা সহজ হবে না। এর আগে বিএনপির অনাগ্রহের কারণেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে পারেনি সমন্বয়করা, যার ফলে শুরুতেই বিএনপির সাথে দ্বন্দ্ব নিয়ে আগাতে হচ্ছে এনসিপিকে।